আল্লাহ সূরা কাসাসের মধ্যে এটা বলছেন যে ফেরাউন এই জমিনে তার অপোনেন্ট যারা তাদেরকে দুর্বল করার জন্য কতগুলো পলিসি নিয়েছিল। প্রথমত তার দলের মধ্যে সে বিভাজন তৈরি করে ফেলেছিল, দেশের জাতির মধ্যে বিভাজন তৈরি করে ফেলেছিল। দ্বিতীয় যে কাজটা সে করছিল, পুরুষদেরকে হত্যা করতো, যারা তার বিরোধিতা করতো নারীদেরকে আর সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা থেকে বিরত রাখত। এরপরে ফেতনা ফেসাদ সৃষ্টি করেছিল তারা, যাতে তার এগেইনস্টে দাঁড়ানোর মতো কোনো শক্তি অবশিষ্ট না থাকে। বাংলাদেশের সাথে এখন বর্তমান প্রেক্ষাপটের সাথে এগুলো দেখবেন মিলে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আর আমি চেয়েছিলাম যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে এই জমিনে ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এখানের আইম্মা নেতা বানাতে, আর তাদেরকে আমি ওয়ারিস উত্তরাধিকারী বানাতে চেয়েছিলাম। আর এটা হামান কারুনের জন্য যতই কষ্টের কারণ হোক না কেন, তারা অনেক কষ্ট করছে এদেরকে দুর্বল করে রাখার জন্য, ভাবছে শেষ হয়ে যাবে। তা আমাদের উপরে যে জুলুম নির্যাতন চালানো হয়েছে, আমরা বলি 2009 সালে আমি ছাত্র শিবিরের সদস্য শপথ গ্রহণ করি। তো এই সময়ে সংগঠনের যে গ্রোথ, যে অবস্থা আমি দেখেছি, আর আওয়ামী রিজিমের পরে এই জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনের গ্রোথ স্বাভাবিক অবস্থার চাইতেও কয়েক গুণ বেশি বাড়িয়ে দিয়েছে, যেটা এর আগে 35 বছরে আমরা পারি নাই। তার মানে আমাদের এই জমিনে যারা দুর্বল করতে চেয়েছে, আর আল্লাহ চাইছে আমাদের শক্তিশালী করতে। এমন শক্তিশালী করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শতবর্ষী একটা বিশ্ববিদ্যালয়, 125 বছর প্রায় এর বয়স, 125 বছরের হিস্ট্রিতে ইসলামী ছাত্র শিবির এই 25 সালে জুলাই পরবর্তী অভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এটা তো শত বছরের ইতিহাসে একটা রিমার্কেবল একটা ঘটনা। এবং যেই ক্যাম্পাসে আমাদেরকে হত্যা করা যায়ছিল, আমাদের নামে মানুষকে পিটাইলে তার কোনো বিচার হইতো না, মারার পরে এরপরে অর্ধমৃত অবস্থায় আমাদের ভাইদেরকে নিয়ে জেলখানায় দিলে আমাদের নামেই আবার অস্ত্র মামলা দেওয়া হতো। এমনভাবে আমাদেরকে দুর্বল করতে চেয়েছে। এবং এমন হয়েছে 14-15 সালের দিকে তো হল থেকে ধরে ধরে 100-র উপরে ভাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেলখানায় ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্টতা পেয়ে কামরুল ভাইকে পিটিয়ে হত্যা করছিল, তার বিচার হয় নাই। কামরুল ভাই শুধু ছাত্র শিবির করে এই কারণ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনটা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সেখানে সম্মানিত করেছেন। আমরা বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং আপনাদের লায়াবিলিটি তো আছে, ঢাকায় বসে থাকলে তো আর স্বপ্ন পূরণ হয় না। এজন্য আপনারা যেটা করতে পারেন, এলাকায় তো যেতেই হবে যখন সুযোগ পান। এখন একটু ছুটি টুটি নিয়ে হইলেও বছরের অন্য ছুটি প্লাস মাইনাস করা, একটু অনুরোধ থাকলো এলাকা ভিত্তিক একটু মুভ করেন। খালি ওয়াজ নসিহত দিয়ে কোনো জমিন পরিবর্তন হয় না, জমিন পরিবর্তন হয় জমিনে থেকে। সুতরাং ওইখানে একটু যাওয়া দরকার। 2 ধরনের হেল্প প্রয়োজন, ফিজিক্যালি প্রয়োজন, ভোট কাস্টিং করা। আপনার আত্মীয় স্বজন যদি ফোন দেওয়া শুরু করেন তো 500-700 তো এমনি পাওয়ার কথা আপনাদের। এইটা একটু রুটিন করে কনভিন্স করতে হবে, কই ভোট দেবা, কেন ভোট দিবা, এইটা কেন, ওইটা কেন, একটু তাকে সুন্দরভাবে বুঝান আগামীর বাংলাদেশের জন্য কোনটা আসলে বেটার হয়। প্রত্যেকে যদি এরকম একটা টার্গেট নেই যে 500 করে আমরা মোটামুটি ভোট কনভিন্স করে ফেলবো, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ভাই বোন যা আছে যেখানে, তাদেরকে এখানে কনভিন্স করা দরকার। এটা আমার ঢাকায় থাকলেও এই কাজটা করতে পারবো। দ্বিতীয় হচ্ছে ক্যাম্পেইন করা। আমি যেহেতু 5 নম্বর কুমিল্লা 5 আসনের বাসিন্দা, আমার সাথে তো অনেক বন্ধু বান্ধবের ফ্রেন্ড লিস্টেই যোগাযোগ, তো 1000 মানুষ আমার সাথে আমাকে ফলো করছে, আমার ফ্রেন্ড লিস্টে আছে। আমি যদি প্রতিদিন একটা বিষয় নিয়ে লেখালেখি করি, একটু বিষয়গুলোকে কাউন্সিলিং করি, যত প্রচার হবে ততই প্রসার হবে। অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে জামাত ইসলামের, মোবারক ভাইয়ের অনেক কন্টেন্টগুলো তার পেজে দেখা যাচ্ছে। কি আপনারা পাঠাইলো আর বলবে ভাই একটু আপলোড দেন না, দেখেন না এগুলো একটু আপনারা দেন, সরাই দেন, এগুলো কেন বলবে? আপনি একেবারে ফলো দিয়ে রাখবেন, কোন কন্টেন্টটা আপডেট হয় সাথে সাথে সেই কন্টেন্টটা সবার আগে আপনার পেজ থেকে, আপনার ফেসবুক প্রোফাইল থেকে সেটা আপনি পোস্ট দিবেন। শুধু ফেসবুক না, লিঙ্কডিনও ব্যবহার করতে পারেন, টুইটারও ব্যবহার করতে পারেন, যার যে সুযোগটা আছে। এখন টিকটকে তো ইয়াং জেনারেশন এখানে ঢুকে গেছে, এবং দাড়িপাল্লার গান দেখি টিকটকে বেশ ভালো চলতেছে। টিকটকে যাদের অ্যাকাউন্ট আছে ব্যবহার করেন, ইয়াং জেনারেশনের কাছে এই পারসেপশনটা তুলে ধরার জন্য টিকটক, এটাও সোশ্যাল মিডিয়া, এই মিডিয়াগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। মেইন স্ট্রিম মিডিয়া তো একটা বড় দল সব দখল করে নিছে, মনে করছে মেইন স্ট্রিম মিডিয়া দখল করে বিশাল এক ক্ষমতার পাহাড় তারা গড়ে তুলবে। আওয়ামী লীগও এই চিন্তা করছিল, এবং এই মিডিয়াই তারা ডুবাইছে। ওই প্রেস কনফারেন্সের কথা মনে আছে না, রাজাকারের নাতিপুতিরা কি পাবে, ডুবাইছে না, তেল দেয়া সাংবাদিকরা ডুবাইছে না। এই মিডিয়াগুলো এখন আবার তেলবাজি শুরু করছে, মানে ডুবানোর জন্য। আর কিছু অবশিষ্ট দরকার নাই, আমাদের ওদের নিয়ে কোনো কথা বলারও দরকার নেই, এমনি শেষ হয়ে যায়। যাদের পেছনে ধরছে তারা তাদেরকে ডুবাই ছাড়বে, এরা যাদেরকে ধরছে তাদেরকে এই দশা করেই ছাড়ছে। ওইটা চিন্তা ভাবনা না করে আমাদের হাতে যে মিডিয়া আছে, 80% মানুষ এখন তথ্য ক্যারি করে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সুতরাং এই 80% ইনফ্লুয়েন্সের সেক্টরটা আপনার হাতে আছে, আপনাকে মনে রাখতে হবে এবং কনফিডেন্স রাখতে হবে। ইনশাল্লাহ আগামী দিন তো পরিবর্তন হবে, এই পরিবর্তন আমাদের হাত ধরেই হবে।
আপনারা সমীক্ষা দেখছেন, সর্বশেষ যে জরিপ দেখেছেন, এর আগেও জরিপ দেখেছেন, জরিপগুলো একটু ক্যালকুলেশন করবেন, দেখবেন ওইখানে লেগেছে 34% বিএমপি, 33% জামাত, 7% এনসিপি, 4% চরমোনাই, অন্যান্য দল আর 3-4% মিলে জিলে আছে। আচ্ছা, যোগটোগ করলে এই যে 10 দলীয় জোট যেটা হয়েছে, তা কত শতাংশ হয়? হিসাব কিতাব করে দেখবেন ওইখানে 40 পার হয়ে গেছে, আর ওরা এখনো 35-এ আছে। এই জন্য মাথাটা কিন্তু ঠিক নাই, এই জন্য মাথাটা ঠিক নাই। এখন যা ইচ্ছা তাই করতেছে, এরে মারতেছে, ওরে ধরতেছে। আগে যে চিন্তা করছিল যে 200 আসন নিয়ে তো এমনিই যাব, পারলে 280 নিয়ে যাই কিনা, এটা নিয়ে সন্দেহ ছিল। এখন হচ্ছে ওই যে চাল চুলা কিছুই নাই, এমন একটা অবস্থা যে 150 পরে কিনা এটা নিয়েই টেনশনে আছে। কিন্তু টেনশনটা দিন যত যাচ্ছে ততই বাড়তেছে। এখন আমাদের এই ভূমিকাটা রাখতে হবে সোশ্যাল মিডিয়ার এই মাধ্যমে ইয়াং জেনারেশনের কাছে আমাদের অ্যাপ্রোচটা, আমরা কি বলতে চাই এটা একটু আমরা তুলে ধরবো। আমরা তো কারো কাছে ফেক কোনো কিছু চাই না, আমরা তো তাদেরকে ইলিগাল কোনো প্রেফারেন্স চাই না। আমরা সৎ কথাগুলো, হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরবো। এই কাজটা অন্তত ঢাকায় বসেও করা যায়, যে যে জায়গায় থাকেন না কেন। আর অর্থনৈতিক সহযোগিতা, এখন টাকা পকেটের মধ্যে কুফু করে যদি রাখেন আর ব্যাংকে ব্যালেন্স করে রাখেন, আর যদি কোনোভাবেই কোনো নেগেটিভ নিউজ পরবর্তীত হয়, আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। কিন্তু এজন্য এখন যার যতটুকু সামর্থ্য আছে একটু পকেটটা খোলেন, একটু দান সৎকার করার চেষ্টা করেন। এখন আমাদের তো 10-এর লাঠি 1-এর বোঝা। ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে এই ফাইন্যান্সিয়াল আপনাদের সকলের এই দোয়াগুলোই হচ্ছে একটা শক্তিতে রূপান্তর হয়। আমরা আশা করি আপনারা সেই জায়গা থেকে শুধু নিজে দেবেন না, নিজের বন্ধু বান্ধব আছে না। আমি যখন কালেকশন করি, আমি আমার রেগুলার সুদীদের কাছ থেকে কম করি, ওটা তো ডিএম করে। আর কালেকশন করি হচ্ছে আমার যারা বন্ধু, নতুন বন্ধু যারা হয়েছে, ওয়েল উইশার, যারা আমারে খুব ভালোবাসে বলে, তাদের বলি ভালোবাসা খালি মুখে মুখে দেখাইলে হবে না। বিয়ামু আলিকুম ওয়াং ফুসিকুম, এই জন্য জানের চাইতে আগে আল্লাহ বলছে মাল, তাহলে আগে ওইটা দেন, এরপরে দেখবানি মিছিল মিটিংয়ে কতটুকু কি পারফরমেন্স করে। ভালোবাসি বললেই হচ্ছে দিতে হবে কিছু। আল্লাহ রাসূলকে ভালোবাসি বলছে, তার মানে হচ্ছে দেও কিছু। সবই দিছে তারা, গনি থেকে ফকিরের দিকে রূপ নিছে। তার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করছে, বলছে যে আমি আল্লাহর সাথে ব্যবসা করছি, এবং সেই ব্যবসা তো আল্লাহ নিজেই কোরআনে সার্টিফাই করেছে, আল্লাহ আদুল্লুকুম আলা তিজার, তোমাদের একটা ব্যবসার কথা বলে দেবো না। সেই ব্যবসার ভিতরে যেহেতু আমরা এসেছি, আমরা সেই জায়গায় আমাদের ইনভেস্টমেন্টটা এখন করা দরকার। সহযোগিতা প্রত্যেকের জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে আমরা করব। একটা হচ্ছে ক্যাম্পেইন, নির্বাচনের দিন তো নিজ এলাকায় যেতেই হবে এবং আসনে দাঁড়ায় থাকতে হবে। জনগণকে এখন একটা কথা ক্লিয়ারভাবে বলবেন, ভোট দিয়ে ঘরে এসে ঘুমায় থাকলে কাজ হবে না। ভোট দেবো, ভোট কেন্দ্রেই দাঁড়ায় থাকবো। 4টায় ভোট গণনা শেষ, 5টা থেকে গণনা শুরু, 6টায় গণনা শেষ করে রেজাল্ট দিয়ে এরপরে এই জায়গা থেকে যাবো। কে ডাকাতি করতে আসে এটা দেখে নেবো। দুষ্কৃতিকারীরা 100-র বেশি থাকবে না, আর ওই এলাকায় ভোটার হচ্ছে 2-3 হাজার। যদি দাঁড়ায় থাকি, ওরা ভয়তে এই জায়গায় আসবে না, এমনি ভয়তে পালাবে, কোনো কিছু করা লাগবে না। আর প্রশাসন নিউট্রাল ভূমিকা পালন করবে। প্রশাসন দেখবে কার ক্ষমতা কোন দিকে। এই প্রশাসন তো আওয়ামী লীগের প্রশাসন, কয়দিন আগে তো মারি খাইছে, এগুলো তো রিডিক্যাল চেঞ্জ হয় নাই। আর ওর ভিতরে ট্রমা এখনো পর্যন্ত আছে। এই ট্রমাটাইজ সিচুয়েশনের জায়গা থেকে আমার মনে হয় প্রশাসন আর কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য যে বিমাতাসুলভ আচরণ করা, এটা থেকে তারা শতভাগ বিরত থাকবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের কাছেই দাবি করি যে আপনারা নিরপেক্ষভাবে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকেন। তা নাহলে 8 সালে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যারা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছিল, তাদের দশাটা কি? লেন্দুক দর্জির মতো হয়ে গেছে। এখন বিদেশে এতিমের মতো ঘুরে বেড়ায়, মানুষ পাইলে থুথু দেয় তাদেরকে। এই চরিত্র নিয়ে বাঁচবেন নাকি বুক ফুলায় এই সমাজে বাঁচতে চান, এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। হকের পথে থাকেন, ফেয়ার একটা ইলেকশন করে দিয়ে যান, মাথা উঁচু করে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। তারাও কমিটেড, তারাও চায় তাদের জীবনে এটা একটা স্মরণীয় ইলেকশন তারা করে দিয়ে যাবে। আমরাও আশা করি তারা তাদের কমিটমেন্ট রক্ষা করবে। আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব রাতের বেলায়, ওভার কনফিডেন্স যেন আমাদেরকে ধ্বংস না করে। ওভার কনফিডেন্স হব না, আত্মবিশ্বাসী হব ইনশাআল্লাহ। ওভার কনফিডেন্স হব না, আল্লাহর কাছে দোয়া করবো সবসময় রাতের বেলায়। আল্লাহ রাব্বুল আলামিন, এই জমিনটা যেহেতু তুমি আমাদের জন্য উন্মুক্ত করেছো, আল্লাহ তুমি আমাদের জন্য এই জমিনকে আর সংকীর্ণ করে দিও না। আল্লাহ আমাদেরকে এই জমিনে তোমার উত্তরাধিকারী বানাও, আমরা তোমার সেজদাই করব, আমরা মানুষের আমানত রক্ষা করব, আমরা কোনোদিন খেয়ানত করব না। আমাদের অন্তরের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে জানেন। আমরা সেই বিজাতি সুদূরের কাছে রাতের বেলায় মোনাজাত করে চোখের পানি ফেলে দোয়া করলে আল্লাহ নিঃসন্দেহে আমাদেরকে ফেরত দিবেন না। আর যতটুকু সম্ভব নফল রোজা রেখে, নফল ইবাদত করেও আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। কারণ তুতিল মুলকা মাংতাশা, তিনি যাকে ইচ্ছা তাকেই ক্ষমতা দেন। অত ইজ্জু মাংতাশা, যাকে ইচ্ছা তাকে ইজ্জত সম্মান তিনি দান করেন। অত জিল্লু মাংতাশা, আর জিল্লতির জীবন যাকে ইচ্ছা তাকে দান করেন। বিয়াদিকাল খয়র, তার কাছেই তো সকল কল্যাণ নিহিত। যদি তার কাছে সকল কল্যাণ নিহিত থাকে, এটা আমার ঈমান, এই বিশ্বাস যদি আমার অন্তরে থেকে থাকে, তাহলে আমার উপরে আমি আত্মবিশ্বাসী অতিমাত্রায় না হয়ে আল্লাহর কাছে বেশি ধন্যা ধরবো ও আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেটা কল্যাণকর সেটাই তুমি আমাদেরকে দান করো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে, যে জমিনে আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্ত ঝরেছে,
এই জমিনে মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্ত ঝরেছে, কামারুজ্জামান, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে তারা কারাগারে আটকে রেখেছিল। তারা শেষ করে দিতে চেয়েছিল এই জমিনে আমাদেরকে, কিন্তু তারা পারে নাই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই জমিনের উত্তরাধিকারী বানাবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি, আল্লাহর কাছে সেই দোয়া করি। আর আমরা সর্বোপরি আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতির জন্য কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক ভাই 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।